হ্যালো ফ্রেন্ডস, আমি তোমাদের এসপিডি স্যার। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। আজকে আমরা অধ্যায় 23-এর দ্বিতীয় পর্যায় অর্থাৎ কোষে দেখি 23 এই নিয়ে আলোচনা করব। কোষে দেখি 23.2 এক্ষেত্রে অঙ্কগুলি করবার জন্য আমাদের ত্রিকোণমিতিক কোণানুপাতগুলির কিছু নির্দিষ্ট কোণের মানে তার মান আমাদেরকে জানতে হবে। সাধারণত আমরা মানগুলো মুখস্থই করব, কিন্তু কি করে সেই মানগুলো এসছে প্রথমে সেটা আমরা অল্প একটু দেখে নেব। ধরো এই ক্ষেত্রে আমি একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ নিয়েছি, যার একটি কোণ অবশ্যই সমকোণ এবং বাকি দুটি কোণ 45 ডিগ্রি এবং 45 ডিগ্রি। আচ্ছা, আমি যদি এই সি কোণের ক্ষেত্রে, এই যে সি কোণটা আছে, দেখো এই সি কোণের ক্ষেত্রে আমি সি কোণের সাপেক্ষে দেখি, তাহলে সি কোণের সাপেক্ষে এইটা হয়ে যাচ্ছে লম্ব, এটা হচ্ছে গিয়ে সবার জন্যই এটা অতিভুজ, আর এইটা হচ্ছে ভূমি। তাহলে সেক্ষেত্রে আমাদের প্রথম যে জিনিসটি আমরা করতে চাইছি সেটা হচ্ছে একটা জিনিস খেয়াল করো। তাহলে আমি যদি বলি এই কোণটার সাপেক্ষে সাইন কোণ এ সি বি সমান লম্ব, সাইন থিটা মানে আমরা জানি লম্ব বাই অতিভুজ, তার মানে হচ্ছে গিয়ে এ বি বাই এসি, এবি বাই এসি, তাই তো? আচ্ছা, এবারই একটা কথা আমি একটু বলি। দেখো আমরা কি জানি, যদি একটা কোণের একটা ত্রিভুজের দুটি কোণ সমান হয় তাহলে কোণগুলির বিপরীত বাহুগুলি সমান হবে, এটা আমরা ক্লাস 8 থেকে পড়ে এসেছি। অর্থাৎ এই কোণ সি কোণের উল্টো দিকের বাহু যেটা এবি, সেটার যা মান হবে, আর এ কোণের উল্টো দিকের বাহু বিসি তার মান একই হবে, কারণ এদের কোণগুলির মান 45 ডিগ্রি। আমি ধরে নিচ্ছি এ বিটা এ, তাহলে বিসিটাও এ হবে, কেননা তারা একই মাপের হবে, লিখলাম এ হবে। আচ্ছা, সেক্ষেত্রে অতিভুজটা কত হবে? তাহলে অতিভুজটা কত হবে একটু আমরা দেখে নিই। আমরা অতিভুজের স্কোয়ার পিথাগোরাসের সূত্র জানি, লম্ব স্কোয়ার, লম্বের মান হচ্ছে এ স্কোয়ার, আর ভূমি স্কোয়ার তার মানে এক্ষেত্রেও এ স্কোয়ার, তার মানে 2 এ স্কোয়ার তার রুট, অর্থাৎ খেয়াল করে দেখো এ রুট 2। তাহলে আমরা তিনটে জিনিস এখান থেকে পেলাম, কি আমরা ধরেছি এ বি সমান এ, এবং সেখান থেকে পাচ্ছি বিসি সমান এ, আর এসি সমান এ রুট 2। তাহলে সাইন এবি বাই এসি, এই ক্ষেত্রে দেখো তো কি জিনিসটা পাই আমরা, এবি মানে হচ্ছে গিয়ে এ, তাহলে এ বাই এসি মানে কত, এ রুট 2। তাহলে আমি যদি ওপরের আর নিচের এটা কেটে দিই, তাহলে উপরে পড়ে থাকছে 1 আর নিচে রুট 2, তাহলে আমরা বলতে পারি 1/√2। এবারে দেখো সাইন এসিবি, অর্থাৎ এই যে কোণটা আমরা লিখেছি, এই কোণের পরিবর্তে আমরা এখন কোণের মানটা কত, এখান থেকে আমরা কোণের মানটা পেয়ে যাচ্ছি। দেখো এটা কত, 45 ডিগ্রি। তাহলে আমি বসিয়ে দিলাম সাইন 45 ডিগ্রি। তাহলে আমরা কি পেলাম, যেটা পেলাম সেটা হচ্ছে গিয়ে সাইন 45 ডিগ্রি সমান 1/√2। শুধু সাইন কেন, আমরা আরো একটা যদি ধরে নিই, ধরো ট্যানের ক্ষেত্রে, আমরা ট্যানের ক্ষেত্রে কি দেখাতে পারি, ট্যান কোণ এসিবি সমান লম্ব বাই ভূমি, ট্যান মানে আমরা জানি লম্ব বাই ভূমি, তাহলে লম্ব কত এখানে এ বি, ভূমি কত বিসি। আচ্ছা বলো তো এবি মানে কত, এ, ভূমি সেটাও এ, কেটে দিলে 1 পড়ে থাকে, 1/1 মানে 1। আচ্ছা, তাহলে কি জিনিসটা পেলাম,
ট্যান এসিবি মানেটা কি 45 ডিগ্রি, সেটা কত পাচ্ছি 1/1 মানে 1, তাহলে হিসেব মতন আমরা পেলাম কি ট্যান 45 ডিগ্রি সমান 1। দেখো আমরা সাইন 45 ডিগ্রির মান পেয়েছি, ট্যান 45 ডিগ্রির মানও পেয়ে গিয়েছি। একই রকম ভাবে আমরা কস 45 ডিগ্রির মানটাও এখান থেকে বের করতে পারতাম। আশা করি বুঝতে পেরেছ। এরপরে দেখো আমরা চলে যাব আরেকটা ত্রিভুজের ক্ষেত্রে দেখব। আমরা একটা সমবাহু ত্রিভুজ নিচ্ছি, ঠিক আছে? তাহলে আমরা এক্ষেত্রে নিচ্ছি সমবাহু ত্রিভুজ এবিসি নিচ্ছি। তাহলে খেয়াল করে দেখো সমবাহু ত্রিভুজ মানে তার তিনটে বাহুই সমান। আমি ধরে নিচ্ছি তিনটে বাহুর মাপ 2a করে, সুবিধা হবে আমাদের, 2a নিলে সুবিধা হবে। তাহলে তিনটে বাহুর মাপই 2a। আচ্ছা, এইবারই আর কি জিনিস জানি, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ কত করে হয় 60 ডিগ্রি করে হয়। তাহলে এটা 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। আচ্ছা, ওপরের কোণটাও 60 ডিগ্রি হবে। এক্ষেত্রে এবার আমরা একটা কাজ করি, আমরা একটা মধ্যমা টানি, সমবাহু ত্রিভুজের মধ্যমা টানলাম এডি। তাহলে এবারই একটা কথা আমাকে বলো, মধ্যমা কি করে? মধ্যমা করে বিপরীত বাহুটাকে সমান দুভাগে ভাগ করে। তাহলে এই বিডি অংশের দৈর্ঘ্য কত হবে? পুরোটা 2a, তার ঠিক হাফ, তাহলে কত হয় a। আরেকটা জিনিস কি পাচ্ছি আমরা না, এটা মধ্যমা, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে মধ্যমাটা কোণটাকে দুভাগে ভাগ করে। তাহলে এই কোণটা পুরোটা ছিল কত ডিগ্রি? এই পুরোটা ছিল আমাদের 60 ডিগ্রি, এখন হাফ হয়ে গিয়েছে, তাহলে এইটা কত 30 ডিগ্রি। আচ্ছা, আরেকটা জিনিস আমরা জানতে পারি, মধ্যমাটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে লম্ব হয়, বিসি বাহুর উপরে লম্ব হবে। তাহলে পুরো জিনিসটা কি পেলাম? পুরো জিনিসটা যেটা পেলাম এ বি ডি, এটা পেয়ে যাচ্ছি একটা সমকোণী ত্রিভুজ, যার তিনটে কোণ, একটা তো 90, আর একটা 60, আর একটা 30। এইবারই আমার এডি লম্বটা কি জিনিস দাঁড়াচ্ছে। তাহলে আমরা যদি দেখি কোণ এবিডি এর সাপেক্ষে সেটা কি পাচ্ছি, কোণ এবিডি এর সাপেক্ষে যেটা পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে এডিটা লম্ব, এডি লম্ব। আচ্ছা, কোন ত্রিভুজের? না ত্রিভুজ, আমি কোন ত্রিভুজটার কথা নিতে চাইছি, এ বি ডি এর জন্য আমি এবিডি এর কথা ভাবছি। তাহলে দেখো কোন এবিডি এর সাপেক্ষে এডিটা লম্ব। আচ্ছা, এবি অতিভুজ আর বিডি হচ্ছে গিয়ে ভূমি। তাহলে তিনটে জিনিস আমরা পেয়ে গিয়েছি। এবার দেখো আমরা কি জানি, এবি কত জেনেছি 2a। আচ্ছা, বিডি জেনেছি a, কিন্তু এডি জানি না। এডি তাহলে কত হবে? এডি হবে √ওভার অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, যেটা করলে দাঁড়ায় 4a স্কোয়ার মাইনাস a স্কোয়ার তার রুট, তার মানে a√3। অ্যাকচুয়ালি হবে 3a স্কোয়ার, তার রুট করলে হবে a√3। তাহলে আমরা এডি পেলাম কত? a√3। এইবারই কতগুলো আমরা কোণানুপাত একটু দেখে নিই। আচ্ছা দেখো তো, এইবারই যদি আমি বলি যে সাইন 60 ডিগ্রি, 60 ডিগ্রি মানে কোন, এই কোণটার সাপেক্ষে বলছি, এই কোণটার সাপেক্ষে। আচ্ছা, সেক্ষেত্রে আমরা সাইন থিটার মান কত জানি? লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব কত? এডি, অতিভুজ কত? এ বি। এবার বলো এডির মান কত? a√3। আচ্ছা, এবির মান কত? 2a। এদের ওপরে আর নিচে এটাকে আমি কেটে দিলাম, তাহলে পড়ে থাকলো কত?
√3/2, তাহলে sin 60 কত বেরোলো? √3/2। আচ্ছা, একই রকম ভাবে আমি যদি sin 30 কথা ভাবি, ঠিক আছে, sin 30, এইবারই দেখো sin 30 বলে এই কোণটার সাপেক্ষে আমরা ভাবছি, এই কোণের সাপেক্ষে তখন লম্ব চেঞ্জ হয়ে গিয়েছে, তখন লম্ব কত না এর বিপরীত বাহুটা যেটা কিনা বিডি, তাহলে এর তখন লম্ব হয়ে যাচ্ছে বিডি বাই অতিভুজ, অতিভুজ হচ্ছে এবি। তাহলে বিডি কত? বিডির ভ্যালু এখান থেকে আমরা জানি, এখান থেকে আমরা বিডি পেয়েছি কত? এ, আর অতিভুজ এবি 2a। তাহলে খেয়াল করো আমি উপরে নিচে কেটে দিলাম, তাহলে পড়ে থাকছে কত? হাফ। তাহলে sin 30 কত বেরোলো? হাফ। একইভাবে আমরা যদি cos 30 কথা ভাবি, cos 30 তখন ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে গিয়ে এডি, আচ্ছা অতিভুজ কত? এবি। আচ্ছা, ভূমির মান আমরা জেনেছি এডি, ভূমি হচ্ছে গিয়ে a √3, এবি হচ্ছে গিয়ে 2a। তাহলে কাটাকুটি করে দিলে যেটা পাবো √3/2। একইভাবে আমরা বাকি যে কোণগুলো সেগুলোর মান বের করতে পারি, তোমরা নিজেরা অবশ্যই বাড়িতে সেটা চেষ্টা করে দেখবে। আচ্ছা, এইবারই আমরা 30 ডিগ্রি 60 ডিগ্রি পেলাম, 45 ডিগ্রিতে দেখলাম। এবারই আমরা দেখব একটু 0 ডিগ্রির ক্ষেত্রে কেসটা কি হয়। ধরো আমি একটা ত্রিভুজ নিয়েছি ABC, ঠিক আছে, তাহলে আমি এসি বাহুটাকে আমি একটু একটু করে নিচের দিকে নামাতে শুরু করছি, অর্থাৎ এবি বরাবর আমি একটু একটু করে নামাতে শুরু করছি। তাহলে দেখো এটা যদি 1 নম্বর ছবি হয়, এটা তাহলে 2 নম্বর ছবি, এটা 3 নম্বর, দেখো এখানে কিছুটা নামিয়ে এনেছি, এখানে আরো কিছুটা নামিয়ে এনেছি, এটা 4 নম্বর ছবি, এবং 5 নম্বরে গিয়ে আমরা করছি কি এবিটা মানে এসিটাকে একদম বিসির সঙ্গে মিলিয়ে দিচ্ছি। তাহলে খেয়াল করো এই 5 নম্বর ছবির ক্ষেত্রে এবির মান কত? 5 নম্বর ছবির ক্ষেত্রে যদি আমরা ভাবি, এখানে এবির মান কত? এবি 0 হয়ে যাচ্ছে, একদম 0 হয়ে যাচ্ছে, প্রায় 0, তাহলে আমরা বলতে পারি প্রায়। আচ্ছা, এবার এই ছবিটার ক্ষেত্রে যদি আমি tan 0 ডিগ্রি বের করবার চেষ্টা করি, তাহলে tan 0, আচ্ছা 0 বলতে কোন কোণটা 0 না, দেখো এই কোণটা পরপর কমছে, এই কোণটা এখানে আছে, এখানে আরো কমেছে, এখানে তার থেকে কমেছে, এইখানটা এসে একেবারে 0-র কাছাকাছি হয়ে গিয়েছে। তাহলে tan 0 মানে কি? লম্ব বাই ভূমি। এখানে লম্ব কত? এবি, ভূমি কত? বিসি। তাহলে খেয়াল করে দেখো এবি বাই বিসি, কিন্তু এবি তো 0, 0/BC, যে কোনো কিছু দিয়ে 0 কে ভাগ করলে আমরা কি পাই? 0। তাহলে tan 0-র ভ্যালু কত? 0। একই রকম ভাবে আমরা যদি sin 0-র কথা ভাবি, sin 0 কি না, এটার ক্ষেত্রে sin হচ্ছে লম্বই, লম্ব হচ্ছে এবি বাই অতিভুজ AC। তাহলে খেয়াল করে দেখো 0, এবি তো 0, আর এসি কত? এসি যাই থাক না কেন আমার জানার দরকার নেই, ভাগ করলে 0 পাবো। এইবারই যদি আমরা cos 0-র কথা ভাবি, cos 0 কি? cos 0 হচ্ছে ভূমি বিসি বাই AC, তাই তো? এইবারই যেটুকু আমাদের বক্তব্য হচ্ছে cos 0-র ক্ষেত্রে আমরা বলতে পারি সেটা কত হয়ে যাবে? cos 0 এবি আর এসি, সরি বিসি আর এসি, কিন্তু খেয়াল করে দেখো এরা দুজনেই সমান হয়ে গিয়েছে, তাই আমরা বলতে পারি এটাকে বিসি বাই বিসি, অর্থাৎ এটাকে যদি আমি ভাগ করি তাহলে পেয়ে যাব কত? 1, অর্থাৎ cos 0-র ভ্যালু কত পেয়ে যাচ্ছি? 1। আমরা এতক্ষণ 30 ডিগ্রি 60 ডিগ্রি 45 ডিগ্রি 0 ডিগ্রি এই কোণগুলো নিয়ে আলোচনা করেছি। এবারই আমরা একটু 90 ডিগ্রি কোণ নিয়ে কি হতে পারে আমরা সেটা একটু খেয়াল করব। আচ্ছা, 5টা ছবি আছে তোমরা দেখতে পাচ্ছ, এখানে দেখো এটা একটা এবিসি সমকোণী ত্রিভুজ, কোণ বি সমকোণ, আর এ কোণটা আমার, এ কোণটা অর্থাৎ এই কোণটাকে আমি একটু একটু করে কমাচ্ছি,
তাহলে এই কোণটা দেখো 2 নম্বর ছবিতে আরও কমেছে, 3 নম্বরে আরও কমেছে, 4, 5-এ গিয়ে একেবারে এবি লাইনের সঙ্গে এসিটা মিশে গিয়েছে, অর্থাৎ এখানে যে কোণটা এদের মধ্যেকার কোণটা কত হয়েছে তখন 0 ডিগ্রিতে পরিণত হয়েছে। দেখো এই মাঝের এই কোণটা কত হয়ে গিয়েছে, এটা 0 ডিগ্রি হয়ে গিয়েছে। আচ্ছা, আমরা ত্রিভুজের 3টে কোণ জানি। 3টে কোণ কি কি? 3টে কোণ আমরা দেখতেই পাচ্ছি, তার মধ্যে একটা আগের থেকে 90 ডিগ্রি হয়ে বসে আছে। আমরা কি জানি 3টে কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি, তার মধ্যে একটা 90 হলে বাকি দুটোর সমষ্টি হবে 90 ডিগ্রি, যার মধ্যে একটা 0 ডিগ্রি যদি হয়ে যায় তাহলে আরেকটা কোণ অবশ্যই 90 ডিগ্রি হবে, এবং সেটা কোনটা? এইখানে যেটা থাকার কথা ছিল বর্তমানে এইরকম জায়গায় কোথাও আছে। তাহলে সেক্ষেত্রে তার কোণানুপাতের মানগুলো কি হবে? তখন হবে sin 90 ডিগ্রি। sin 90 ডিগ্রি মানে এই কোণের সাপেক্ষে, তাহলে এইটা লম্ব বাই অতিভুজ। আচ্ছা, তখন লম্ব হতো এবি, অতিভুজ হতো এসি, কিন্তু 5 নম্বর ছবিতে গিয়ে দেখো এবি আর এসি মিলে গিয়েছে, তার মানে আমি বলতে পারি এবি বাই এবি। তাহলে কি জিনিস দাঁড়াচ্ছে? ওটা sin 90 মান দাঁড়াচ্ছে কত? 1। একই রকমভাবে আমরা যদি tan 90 কথা ভাবি, tan 90 কি? লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে গিয়ে এই কোণের উল্টো দিকটা, যেটা হওয়া উচিত ছিল লম্ব এবি, বাই ভূমি, ভূমি হওয়া উচিত ছিল বিসি, বি সি। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো, এবির মান যাই হোক না কেন বিসি কিন্তু বর্তমানে 0 হয়ে গিয়েছে, মানে এই যে লেন্থটা, এই যে দৈর্ঘ্যটা, এটা আর নেই, তার মানে 0। তার মানে এই রাশিটাও হয়ে যাচ্ছে অসংজ্ঞাত। একই রকমভাবে আমরা বাকিগুলোর ক্ষেত্রেও দেখাতে পারি সেগুলোর মান। এতগুলো আমরা যাব না, আমরা এরপরে টেবিলটায় চলে আসি, অর্থাৎ আমাদের যে টেবিলটা কি বলেছে সেটা একটু দেখি আমরা। মূলত টেবিলটা আমরা মুখস্থই করব, কিন্তু কিভাবে এসছে যদি আমরা টেকনিক্যালি একটু মনে রাখার চেষ্টা করি, বার কয়েক প্র্যাকটিস করলেই এটা আমরা মনে রাখতে পারবো খুব সহজেই। আমরা কি জানি না, আমরা চ্যাপ্টার 20-তে দেখেছি 0 ডিগ্রি মানে 0 রেডিয়ানে, মানে বৃত্তীয় মান আর রেডিয়ানের মান দুটোই একই, ষষ্ঠিক মান দুটোই একই। আচ্ছা, 30 ডিগ্রির রেডিয়ানে প্রকাশ করলে সেটা হয় π/6, 45কে রেডিয়ানে প্রকাশ করলে হয় π/4, 60কে রেডিয়ানে প্রকাশ করলে হয় π/3, 90কে রেডিয়ানে প্রকাশ করলে হয় π/2। তাহলে আমার সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট এদের এই 0, 30, 45, 60 এবং 90 ডিগ্রিতে মানগুলো কি আমাদেরকে সেটুকু বের করতে হবে। আমি একটা কথা বলি, সবসময় তাই বলি, প্রথমে এই অর্ডারটা ফলো রাখবো, সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট। তাহলে প্রথম যেটা রয়েছে আমরা সেই সাইনের মানটাকে মুখস্থ রাখবার কথা ভাববো। তাহলে কি? 0, হাফ, 1/√2, √3/2, 1। তাহলে আমরা কি মনে রাখবো? সাইনের 5টা ভ্যালু কি? 0, হাফ, 1/√2, √3/2, 1। তাহলে সাইন 0-এর মান 0, 30-এর মান হাফ, 45-এর মান 1/√2, 60-এর মান √3/2 আর 90-এর মান 1। এবার কসের ক্ষেত্রে এই মানটাকে উল্টো দিক থেকে লিখবো, অর্থাৎ শূন্যটাকে পেছনে পাঠিয়ে দেবো, একটাকে সামনে নিয়ে আসবো, এইভাবেই আর কি। তাহলে যদি আমি পেছন থেকে লিখি, পেছনের মান যা আছে সেটাকে সামনে লিখি, তাহলে 1, তারপরে দাঁড়ায় √3/2, তারপরে দাঁড়ায় 1/√2, তারপরে হাফ, আর ফাইনালি গিয়ে 0। তাহলে আমরা কসের 5টা মান পেয়ে গেলাম। তাহলে দেখো সাইনের 5টা মান পাচ্ছি, কসের 5টা মান পাচ্ছি, সেই মানগুলো এখানে বসানো আছে, দেখো তোমরা নিজেরাই দেখতে পাবে। এরপরে রয়েছে ট্যান থিটা। আচ্ছা, আমরা পড়েছি কি ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, আমরা এর আগে ভিডিওতে আমরা জেনেছি। তাহলে এখানে যে মানগুলো পেয়েছি আমরা সেটা একের, তাহলে ট্যান 0-এর মান কত হবে? ট্যান 0 ডিগ্রির মান কত হবে? সাইন 0 বাই কস 0। কিন্তু সাইন 0 কত? সাইন 0 0। সাইন 0-এর মান কত না? সাইন 0 হচ্ছে গিয়ে 0 আর কস 0-এর মান কত? 1। 0/1 সবসময়ের জন্য 0 হয়। তাহলে ট্যান থিটার মান, ট্যান 0-এর মান কত বেরোলো? 0। একই রকমভাবে পরেরটা যদি ভাগ করি, শুধু ভাগটা যদি আমি দেখাই তাহলে কি দাঁড়ায়? এটা যেটার ভাগ করো
ভগ্নাংশের নিয়ম কাটাকুটি হয়ে যায়, তাহলে পড়ে থাকে 1/√3, 1/√3, দেখো এটা। তারপরে হচ্ছে গিয়ে 1/√2 বাই 1/√2, একই সংখ্যাকে একই সংখ্যা দিয়ে ভাগ করলে 1 পাই আমরা সব সময়ের জন্য। তারপরেরটা দেখো √3/2, 1/2, দুজন নিচে 2 আছে, কেটে যাবে, তাহলে পড়ে থাকবে √3/1, যেটা কিনা √3। তারপরেরটা 1/0 হবে, 1/0 মানে ইনফাইনাইট বা অসংজ্ঞাত, অসংজ্ঞাত, দেখো সেটাই এখানে লেখা আছে। তাহলে আমরা সাইন কস ট্যান পেয়ে গেলাম। এরপরে আমাদেরকে বের করতে হবে কত, কোসেক থিটা। তাহলে কোসেক থিটা আমরা পড়েছি, বাম দিকে একটু খেয়াল করো, আমরা পড়েছি কি কোসেক থিটা সমান 1/sin থিটা। তার মানে সাইন থিটার যা ভ্যালু 1/, সেটার ভ্যালু হচ্ছে কি কোসেক থিটা। তাহলে সাইন 0-র মান 0, তাহলে 1/0, 1/0 সামথিং বাই 0 সবসময়ের জন্য হয় কত, অসংজ্ঞাত। ঠিক আছে, তাহলে দেখো কোসেক 0-র মান অসংজ্ঞাত। একই রকমভাবে হাফ 1, আমরা কি জেনেছি উল্টে দেব, জাস্ট 1/0 বলতে আমি উল্টে দেওয়ার কথা বলছি ভগ্নাংশটাকে। তাহলে হাফকে উল্টে দিলে 2/1 হয়ে যায়, তাহলে সেকেন্ডটা কোসেক 30-র মান পেয়ে গেলাম 2। এটার একই রকমভাবে একে উল্টে দিলে হয় √2, তারপরেরটাকে উল্টে দিলে হয় 2/√3, এবং ফাইনালি 1কে 1 দিয়ে ভাগ করলে হয় 1। তাহলে আমরা কোসেক থিটা কি পেলাম, অসংজ্ঞাত 2√2, 2/√3, 1। এবার যা পেয়েছি এইটাকে পেছনের দিক থেকে সেম মানগুলোকে সেক থিটার জন্য লিখতে থাকো। তাহলে 1, তারপর 2/√3, তারপর √2, তারপর 2, ফাইনালি গিয়ে অসংজ্ঞাত। তাহলে আমরা 5খানা অনুপাত লিখতে পেরে গিয়েছি। এবারই রয়েছে ট্যান থিটা। এবার ট্যান থিটার জন্য যা যা পেয়েছো সেটাকে কটের ক্ষেত্রে উল্টো দিক থেকে লেখা শুরু করো, তাহলে পুরো টেবিলটা তোমরা পেয়ে যাবে। সেটা কি, প্রথমে আসছে অসংজ্ঞাত, তারপর √3, তারপর 1, তারপর 1/√3, 0, যেটা আমরা ট্যান থেকে পেয়েছিলাম। এভাবে কটের ক্ষেত্রে উল্টো দিক থেকে লেখা শুরু করব। বেশ, তাহলে এই হয়ে গেল আমাদের পুরো টেবিলটা। তাহলে এই টেবিলটা ভালো করে তোমরা মনে করো, পরের ভিডিওতে আমরা পরের 23.2 অর্থাৎ কোষে দেখি 23.2 যে অঙ্কগুলো আছে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। ততক্ষণের জন্য এই চ্যাপ্টারটির যা বোঝালাম সেটা ভালো করে বোঝো, ভালো লাগলে শেয়ার করো বন্ধুদের সাথে, নিজে লাইক করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর অবশ্যই এই টেবিলটাকে খুব ভালো করে মুখস্থ করো। টাটা।